এই রাত্রে এত শুনশান জায়গায় এখানে কে দাঁড়িয়ে? কে এই ভদ্র মহিলা? কারো জন্য কি অপেক্ষা করছে? কিন্তু কেমন যেন লাগছে। একবার জিজ্ঞাসা করে দেখব কি? এই যে, শুনছেন? আপনি এত রাতে এখানে কি কারো জন্য অপেক্ষা করছেন? কিন্তু সেই মহিলার কাছ থেকে কোনো উত্তর এলো না। আমি আবার জিজ্ঞাসা করলাম, আপনি কারো জন্য কি অপেক্ষা করছেন? কোনো হেল্প লাগবে? হঠাৎ দেখি সেই ল্যাম্পপোস্টের নিচে কেউ নেই। আমি খুব ভয় পেয়ে গেলাম। হঠাৎ মনে হলো আমার পাশে কি যেন। ফিরে তাকাতেই দেখি ওই মহিলা একদম আমার পাশে। নমস্কার। ভূতের কথা বলতে গেলে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনার কথা খুব মনে পড়ে, যার সুরাহা আমি আজ পর্যন্ত করতে পারিনি। যে ঘটনাটার কথা আজ আমি আপনাদের কাছে বলতে যাচ্ছি, সেটা আমার জীবনে ঘটে যাওয়া একটি অলৌকিক ঘটনা। বিশ্বাস করা আর না করা সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। বছরখানেক আগেকার কথা। তখন আমি কলেজে পড়ি, নিজে গান গাই, টিউশনি করি আর বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারি। সময়টা গরমের পরে, অর্থাৎ শীত শীত আসি আসি করছে। একটু রাতের দিকে টিউশনি করে বাড়ি ফিরছি। আমি টিউশনি করে বাড়ি যখন ফিরছিলাম, সেদিন রাত হয়ে যাওয়ার কারণে একটা শর্টকাট রাস্তা ধরি। ভাবলাম অনেক রাত হয়ে গেছে, আজকে অন্য একটা রাস্তার গলি দিয়ে বাড়ি যাই। আজকে এই শর্টকাট রাস্তা দিয়ে যাওয়া যাক, কিছুটা গেলেই তো বড় রাস্তা পেয়ে যাব। মনে হচ্ছে পিছনে পিছলে কেউ যে আসছে। ফিরে দেখতে ভয় করছে। চুপচাপ হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে আমার খুব ভয় লাগছিল। পেছনে কে আসছে দেখার জন্য আমি সাহস করে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ালাম। কিন্তু পরক্ষণেই আমার সামনে বা পেছনে কেউ নেই। আমি খুব ভয় পেয়ে যাই। আমি তখন প্রায় দৌড়াতে শুরু করি, কিন্তু দৌড়াতে দৌড়াতে হঠাৎ থমকে দাঁড়ালাম। দেখি কিছু দূরে একটি ল্যাম্প পোস্টের নিচে আবার সেই মহিলা দাঁড়িয়ে আছে। আমার গা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। এবার আমি প্রচণ্ড ভয় পেলাম। আমি উল্টো দৌড়াতে শুরু করি, কিন্তু আশ্চর্যের বিষয়, আমি যতবার দৌড়াচ্ছি ততবার আবার আগের জায়গায় এসে যাচ্ছি। মনে হচ্ছে যেন আমি একই জায়গায় দৌড়াচ্ছি। তারপর আমার বিশেষ কিছু মনে নেই, আমি অজ্ঞান হয়ে যাই। এখন আপনি সুস্থ আছেন, চিন্তার কিছু নেই। কিন্তু অত রাত্রে আপনি ওখানে কি করছিলেন? আর বলবেন না ম্যাডাম, ও রোজ টিউশনি করে রাতে বাড়ি ফেরে। গতকাল সম্ভবত শর্টকাট রাস্তা দিয়ে আসার সময় এই বিপত্তি। আমাকে যাওয়ার সময় বলেছিল যে বেশি রাত হলে ওই শর্টকাট রাস্তা দিয়ে তাড়াতাড়ি আসার চেষ্টা করবে। কিন্তু বৌদিমণি,
ওই দিকটা তো ভালো জায়গা নয়। ওদিকে দাদাবাবুর যাওয়াটা ঠিক হয়নি, তাও এত রাতে। আচ্ছা দাদা বৌদি, এখন আমি আসি, পরে আসবো। আচ্ছা, আমি তাহলে আসছি। যদি দরকার পড়ে তাহলে ফোন করবেন, তবে ভয়ের কিছু নেই। আচ্ছা ম্যাডাম, কিন্তু রামুদা কি বলে গেল ব্যাপারটা বুঝতে পারলাম না ঠিক। সেদিন রাত্রে যখন আমরা শুয়েছিলাম, আরে মনে হচ্ছে কেউ যেন দরজা ধক্কাচ্ছে। এত রাত্রে? হ্যাঁ, আমিও শুনতে পেয়েছি। এত রাতে আবার কে এলো? দাঁড়াও, আসছি। কেউ তো নেই, তাহলে দরজা ধাক্কা দিল কে?